একটা হচ্ছে দুঃসংবাদ আছে, যেটা মানে আমি চাচ্ছিলাম বলবো না, কিন্তু আর না বলে পারলাম না। দুঃসংবাদটা আগে কেউ টেনশন করেন না, হ্যাঁ, যারা আমাদের ভালোবাসেন। মানে ওরকম ভয়ঙ্কর কিছু না, আবার একবার কমও না, হ্যাঁ। মানে কারো ক্ষতির জন্য, মানে আমাদের কারো ক্ষতি হয় না আলহামদুলিল্লাহ, ওটা না। কিন্তু আপনাদেরও একটা আশা ছিল, হ্যাঁ, আমারও একটা আশা ছিল, চেষ্টাও করছি। সেটা হচ্ছে এই যে আমাদের বাড়িতে মাটি ফেলার কথা বা বালু, সেটা হচ্ছে আল্লাহ পাক ভালো জানেন, কিন্তু সেটা হয়তো হবে না, হ্যাঁ। কারণ হচ্ছে যেই পুকুরটা আমি বারবার আপনাদের দেখাইছি, এতবার দেখাইছি যে আপনারাও মনে হয় চিনে ফেলছেন যে কোন পুকুর, হ্যাঁ। সেই পুকুরের জন্য গত বছর আমি মাটি ফেলানোর জন্য টাকা জমায় রাখছিলাম, হ্যাঁ। সেই টাকাটা হচ্ছে তারা মাটি ফেলতে দেয় নাই গত বছর, বলতেছে যে আমাদের পুকুরে মাছ আছে, হ্যাঁ, আগামী বছর ফেলবা, মানে এই বছরের কথা বলছিল। তাহলে মাছ বড় হয়ে যাবে, মাছ তারা ধরে ফেলবে, ভালো কথা। তো আমি ওয়েট করছি, হ্যাঁ, ওয়েট করতে যেই টাকা জমাইছিলাম সেই টাকা তো খরচ হয়ে গেছে ভাই। টাকা থাকলে বিপদে আপদে টাকা খরচ হয়ে যায়, তো আপনারা বুঝেনি। কাজের টাকা কাজে না খাটাইতে পারলে, তো যাই হোক, সেটা তো গেছেই। এরপরে এই বছর যেটা আমি আপনাদের বারবার দেখাইছি ভিডিওতে, ভাই এই বছর ইনশাল্লাহ মাটি ফেলবো, ইনশাল্লাহ মাটি ফেলবো, আপনারা একটু দোয়া করবেন, বারবার দোয়া চাইছি। কিন্তু সেই লোকগুলা যারা হচ্ছে মানে পুকুরের যাদের পুকুর, তারা হচ্ছে প্রায় মানে 12-13 জন একসাথে, হ্যাঁ, ওয়াদা দিয়েছিল গত বছর যে আমাদের এই বছর মাটি দিবে বা বালু দিবে। কিন্তু এই বছর তারা এখন বলতেছে তারা দিতে পারবে না, হ্যাঁ, তারা মাটি দিবে না, মানে তারা ওয়াদা রাখে নাই, হ্যাঁ। আর ওয়াদা না রাখা কি সেটা তো আপনারা জানেনই। 1 বছর একটা মানুষের তারা ওয়েট করে, 1 বছর না 2 বছর, গত বছরেরও আগের বছর তারা বলছিল দিবে, হ্যাঁ। সেখানে সবাই ছিল না, মানে সবাই একসাথে, এতজন 10-12 জন, পুরো পুরো বাড়ির সবাই ছিল না, হ্যাঁ, 2-3 জন মিলে বলছিল দিবে। তো গত বছর তো দেয় নাই, মানে এই নিয়ে হচ্ছে প্রায় কি বলবো 3 বছরের মতো হয়ে যেতেছে, হ্যাঁ। তো তারা 3 বছর একটা মানুষে ঘুরাইছে। আর গত বছর তো হচ্ছে একবার 12 জন একসাথে, পুরো সব ঘরের মানুষ, সব ঘরের যেই প্রতিনিধি, যে মেন যে লোক, হ্যাঁ, সে হচ্ছে সবাই মিলে ওয়াদা দিছে, সেই ওয়াদাও তারা রাখে নাই, হ্যাঁ। তো এই হচ্ছে অবস্থা। আল্লাহ মাফ করুক, আল্লাহ যেন এরকম ওয়াদা ভঙ্গ কারণ দিয়ে না করায়, আর এরকম যেন ওয়াদা ভঙ্গকারীদের মধ্যে যেন না রাখেন, হ্যাঁ। আস্তাগফিরুল্লাহ। মানে মানুষ হচ্ছে এরকম আর কি। তো তারা দিবে না, একটা কারণ দেখাইতেছে তারা, যেটা সেটা বলতেছে যে তাদের বাড়ির আরেকজন নাকি এই পুকুর থেকে মানে বালু বা মাটি নিবে। এখন কত যে নিবে বলতেছে, সেও গত বছর ওয়াদা দিছিল যে মাটি আমারই দিবে, এখন নাকি সে নিবে। যদিও হয়তো সে নিবে না, হ্যাঁ, তার বাড়ি বানিতে সময় লাগবে আর অনেক দিন। কারণ এই কয়েকদিন আগেও সে আমার বলছিল যে আহ, যে মাটি নিতে চাইছিলাম কিন্তু নিতে পারলাম না, কারণ হইতেছে যেখানে সে ঘর বানাবে সেইখানে হচ্ছে মানে বাড়ির বাড়ির জন্য মাটি নিবে, সেইখানে হচ্ছে মানুষ ওই ঘাস লাগাইছে, হ্যাঁ, সেই বছর নিবে না। তো এই ধরেন 1 সপ্তাহ আগের কথা, সেই কথারও তারা ধার ধারে নাই। আর গত বছর যে সবাই মিলে একসাথে ওয়াদা দিয়েছে, সেটাও তারা ধার ধারলো না, হ্যাঁ। তারা ওয়াদার এটা তারা কিছু মনে করতেছে না। যাক, আল্লাহ মাফ করুক, তাদের উপর কোনো দাবিও রাখলাম না, হ্যাঁ। আল্লাহ তাদেরও মাফ করুক, আমাকেও মাফ করুক, আর আল্লাহ হচ্ছে উত্তম ফয়সালা দান করুক, হ্যাঁ। আলহামদুলিল্লাহ, আল্লাহ আল্লাহ ব্যবস্থা করবে ইনশাআল্লাহ। কোনো না কোনো ব্যবস্থা তো আল্লাহ একটা করবে ইনশাআল্লাহ। আর না করলেও আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক যেটা করবেন এটাই ভালো, আলহামদুলিল্লাহ। দোয়া করবেন আপনারা, হ্যাঁ। আল্লাহ আমাদের সবাইকে এরকম জোড়ায় জোড়ায় থাকার তৌফিক দান করুক, হ্যাঁ, যারা বিয়ে করছেন। আল্লাহ আল্লাহ যেন কোনো সংসার না ভাঙে, কারণ একটা সংসার ভাঙলে ওই পরিবারটা ধ্বংস হয়ে যায়, হ্যাঁ। ওইটা বুঝতে পারবে শুধু তারা যাদের মা বাবার সংসার ভেঙে গেছে, আর মা বাবা একসাথে থাকতে না পেরে ওই অবস্থায় বড় হয়েছে, হ্যাঁ, ওই সব সন্তানেরা এগুলো বুঝতে পারবে। আল্লাহ এরকম না করুক কারো। এই যে রোদ দেখতে পাচ্ছেন আপনারা, হ্যাঁ, এই রোদ হচ্ছে উঠছে হচ্ছে আজকে আহ, মানে কি বলবো, এরকম মানে প্রপারলি রোদ যে উঠছে, এটা হচ্ছে আজকে প্রায় 10 দিনের বেশি হয়েছে, হ্যাঁ, রোদ উঠছে। তো আজকে হচ্ছে নতুন আম্মু হচ্ছে এই যে এগুলা কে পরাটা দিল ভাই, না কে দিছে, যে দিয়েছে সে বোকামি করছে আর কি, দেখাচ্ছি কে দিল এটা ভাই। তো লিপে দিছিল কিন্তু দেখেন কে জানি পাড়া দিছে, এই দেখেন এই মানুষের পায়ের ছাপ। তারপরে আবার নুরজানি করাইলো, কিন্তু খালি পেতে নুরজান আসার কথা না, এই দেখেন। তো আজকে রোদটা পাইছে মোটামুটি, হ্যাঁ।
দেখি এখন শুকায় নাই, কারণ ভাই এটা শুকিয়ে যে পরিমাণ রোদ লাগবে সেটা একদিনের রোদ অন্তত হবে না। হ্যাঁ, আর যাই হোক, কারণ প্রচণ্ড নরম, এই দেখতে পাচ্ছেন কিনা জানি না, দেখেন প্রচণ্ড, মানে পা দিলে পা দৌড় দিচ্ছে। আজকেও বেশ ভালো বাতাস আছে আর আকাশটা একেবারে পরিষ্কার। মা এখন আবার মেঘ এগুলো করতে দেখছো বাবা, আমি এদিকে দেখা মানে এদিকে ঘুরলাম মাত্র, দেখি মেঘ খাইছে তো। আল্লাহ যেন এরকম কোনো কিছু না হয়। দেখেন ভাই পাখিগুলো কত সুন্দরভাবে সবসময় এরা জোড়া জোড়ায় থাকে। এখানে ছিল, ওইটাই গেছে কিনা আমি জানি না। ওই দেখেন, দেখছেন জোড়ায় জোড়ায় সব কিছুরই জোড়া জোড়ায় থাকে বুঝছেন, হুম। সবারই সঙ্গে আছে। তোমার সঙ্গে কেডা? হ্যাঁ, পান খাইয়া ঠোঁট লাল করিলা, খাইছে তো। এই আজকে শেষ পান খাওয়া। কে তোমার আম্মু চলে যাবে আসলে? এবার নতুন আম্মু গেলে হয়তো আসতে আল্লাহ পাক ভালো জানে, আসতে দেরি হবে না, কারণ ঢাকা যাবে। এই বর্ষা থাকো না, নুরজানের বাইরের কাছে থাকবে আর কি, ঢাকা শহরে গিয়ে থাকবে। দেখ আল্লাহ ব্যবস্থা করবে ইনশাআল্লাহ। তো এই যেটা দেখাইলাম আগেই, তো ইনশাল্লাহ ও এই যে পারাইছে বললাম না, পারাইছে নুরজানি। হ্যাঁ, পারাইছে একটা কারণ আছে, আমাদের ছোট হাঁসের বাচ্চা কয়টা ছুটে গেছিলো, হ্যাঁ ওটা ধরতে গিয়া দৌড়ি করা লাগছে অনেক, পানি বইরা ভাই পুরো অবস্থা খারাপ। এই হচ্ছে দেখেন কি পরিমাণ পানি আমাদের পুকুরে এখন, মানে ঘাট থেকে খুবই কাছে অবশ্য। আজকে রোদ দেখে ভালো লাগতেছে ভাই অনেক, সবারই ভালো লাগতেছে, কারণ হচ্ছে এই রোদটা মানে আশা ছিল যে কবে রোদ আসবে, সেজন্যই ভালো লাগতেছে। পুরো পরিষ্কার লাগছে সব কিছু, এই কদিন আন্দার আন্দার লাগছে সব কিছু একবারে। তো আমি এবার ওই যে পলিথিনের ব্যবস্থা করতেছিলাম, যে পলিথিন দিয়ে আটকে রাখলে তাহলে বৃষ্টির যে ঝাপটা ওটা আর আসবে না। তো এখন তো হচ্ছে কি বলে যে রোদে উঠছে, তো এখন ওটা সরাই ফেলছে, এই জন্য আল্লাহ জানে এটা কবে শুকাবে। এই হচ্ছে অবস্থা রান্নাঘরের। তবে আপনারা যেহেতু বলছেন একটা কাজ আমি করব, সেটা হচ্ছে এর পরের বার আর হচ্ছে এই মানে ঘর দিব না, যদি আমি চাই দিতে, কিন্তু আসলে ভাই সময়ের কাজ সব যদি সময় করা যায় তাহলে এই সমস্যাটা হয় না। হ্যাঁ, এটা হচ্ছে আমার এই ভুলের কারণে আমি দেরি করছি, এই বুঝতে পারিনি যে এরকম বড় অবস্থা হয়ে যাবে। তো ভুল মানে দেরি, কোনো যেই কাজটা আপনার যখন করা দরকার তখন করে ফেলবেন সাথে সাথে। বিশেষ করে আমরা এটা পড়াশোনার ব্যাপারে ভুলটা করি, আমরা বলি পড়বো না বিকালে পড়বো, বিকালে পড়তে গিয়ে পরে বলি না রাতে পড়বো, রাতে পরে কোনো না কোনো কাজ পড়ে যায় অথবা ঘুমে ধরে বা কোনো একটা কিছু হয়ে যাওয়ার পর ওই দিন আর পড়াটা হয় না, ওই যে একদিনের পিছিয়ে গেলেন এরপর ওইটা খালি এরকম চলতে থাকে। হ্যাঁ, মানে লুপ খালি চলতে থাকে, ঘুরতে থাকে এরকম করে, একদিনের টাক দিন একদিনের টাক দিন এরকম চলতে থাকে। তো জন্য যখন যেটা দরকার সেটা তখনই করা দরকার, নাহলে পরে পস্তিত হয় আর কি ভালো মতো। তো এই হচ্ছে সেই কারণ, যে কারণে এখন এই রান্নাঘরের অবস্থা। তো ইনশাল্লাহ এই ভুল আর করবো না। হ্যাঁ।